তিনি শ্রেষ্ঠ যিনি আসমান সমূহ ও জমিন পয়দা করেছেন এবং আসমান থেকে তোমাদের জন্য পানি বর্ষণ করেছেন, আবার তা দিয়ে জমিনে মনোরম উদ্যান তৈরি করেছেন, অথচ তাতে একটি ক্ষুদ্র বৃক্ষ পয়দা করারও তোমাদের ক্ষমতা নেই। বলো, এসব কাজে আল্লাহ তাআলার সাথে অন্য কেউ মাবুদ আছে কি? বরং তারা হচ্ছে এমন এক সম্প্রদায় যারা অন্যকে আল্লাহ তাআলার সমকক্ষ সাব্যস্ত করছে। কিংবা তিনি শ্রেষ্ঠ যিনি জমিনকে সৃষ্টি করে বসবাসের উপযোগী করেছেন, আবার তার মাঝে মাঝে প্রবাহিত করেছেন অসংখ্য নদী নালা। জমিনকে সুদৃঢ় করার জন্য তার মধ্যে পর্বতমালা স্থাপন করেছেন। দুই সাগরের মাঝে মিষ্টি ও লোনা পানির সীমারেখা সৃষ্টি করে দিয়েছেন। বলো, এ সব কাজে আল্লাহ তাআলার সাথে আর কোন মাবুদ আছে কি? বরং তাদের অধিকাংশ লোক এই সত্যটুকুও জানে না। অথবা তিনিই শ্রেষ্ঠ যিনি কোন বিপদগ্রস্ত ব্যক্তির ডাকে সাড়া দেন, যখন নিরুপায় হয়ে সে তাঁকেই ডাকতে থাকে, তখন তার বিপদ আপদ তিনি দূরীভূত করে দেন, এবং তিনি তোমাদের এই জমিনে তার প্রতিনিধি বানান। এসব কাজে আল্লাহ তাআলার সাথে আর কোন মাবুদ কি আছে? আসলে তোমরা কমই উপদেশ গ্রহণ করে থাকো। কিংবা তিনি শ্রেষ্ঠ যিনি তোমাদের জলের স্থলের গহীন অন্ধকারের পথ দেখান, যিনি তার অনুগ্রহ সম বৃষ্টি বর্ষণের আগে তার সুসংবাদ বহন করার জন্য বাতাস প্রেরণ করেন। এসব কাজে আল্লাহর সাথে অন্য কোন মাবুদ কি আছে? আল্লাহ তাআলা অনেক মহান। ওরা যা কিছু তার সাথে শরীক করে তিনি তার চাইতে অনেক ঊর্ধ্বে। অথবা তিনি শ্রেষ্ঠ যিনি গোটা সৃষ্টিকে প্রথমবার অস্তিত্বে আনায়ন করে মৃত্যুর পর তা আবার সৃষ্টি করবেন। কে তোমাদের আসমান ও জমিন থেকে রিজিক সরবরাহ করছেন? আছে কি কোনো মাবুদ আল্লাহর সাথে এসব কাজে? তাদের তুমি বলো, হে নবী, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও তাহলে তার সপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করো। হে নবী, তুমি বলো, আল্লাহ তাআলা ছাড়া আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে এদের কেউই অদৃশ্য জগতের কিছু জানে না। তারা এও জানে না কবে তাদের আবার কবর থেকে ওঠানো হবে। মনে হচ্ছে আখিরাত সম্পর্কে এদের জ্ঞান নিঃশেষ হয়ে গেছে। না, আসলে তা নয়, বরং তারা এ ব্যাপারে সন্দেহে নিমজ্জিত হয়ে আছে। বরং তারা সে সম্পর্কে জেনে বুঝেই অন্ধ হয়ে আছে। যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে তারা বলে, আমরা ও আমাদের বাপ দাদারা মৃত্যুর পর যখন মাটি হয়ে যাব তখনও কি আবার আমরা কবর থেকে উত্থিত হব? এমন ধরনের ওয়াদা তো আমাদের সাথে এবং এর আগে আমাদের বাপ দাদাদের সাথেও করা হয়েছিল। আসলে এগুলো ভিত্তিহীন কথা ছাড়ার কিছুই নয়, যা পূর্ববর্তীদের থেকে বর্ণিত হয়ে আসছে। হে নবী,